স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 204 পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 13 নম্বর স্কুল অর্থাৎ নিমপিট রামকৃষ্ণ বিদ্যাভবন এইচএস এবং রামপুরহাট হাই স্কুল এর প্রশ্নপত্রটি সমাধান করে দেবো। এর আগে আমি 12 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওগুলি দেখে নিও। তো চলো শুরু করা যাক। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। কুইনাইন থেকে পাওয়া যায় ম্যালেরিয়ার ওষুধ। একটি অপর্যাবৃত্ত ঘটনা হলো ভূমিকম্প। প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন? এখানের মধ্যে মোমের গলন হচ্ছে ভৌত পরিবর্তন। স্ট্রেপ্টোমাইসিস হলো এক ধরনের ব্যাকটেরিয়া। প্রদত্ত কোন ঘটনাটি একমুখী? খাবার খেয়ে হজম হয়ে যাওয়া, এটা হচ্ছে একমুখী ঘটনা। কোনটি অধাতু কিন্তু তড়িতের সুপরিবাহী? গ্রাফাইট। তরলে গ্যাসের দ্রবণের উদাহরণ হলো সোডা ওয়াটার। উকুন হলো একটি পরজীবী। একটি নিষ্ক্রিয় গ্যাস হলো হিলিয়াম। তামার চিহ্ন হলো Cu। দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। দই প্রস্তুতির জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হলো ল্যাক্টোব্যাসিলাস। লোহায় মরচে ধরা একটি রাসায়নিক পরিবর্তন। গাছের খাবার তৈরি করার সময় বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড অর্থাৎ CO2 গ্যাস গ্রহণ করে। তিনের দাগে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। 1. জোয়ার ভাটা একটি অপর্যাবৃত্ত ঘটনা, মিথ্যা। 2. কড মাছের যকৃতের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, মিথ্যা। সিল্ক পাওয়া যায় রেশম মদ থেকে, সত্য। 4এর দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দাও। 1. ফটোগ্রাফিক প্লেটে আলো পড়ল, এটি কী ধরনের বিক্রিয়া? রাসায়নিক বিক্রিয়া। একটি রাসায়নিক কীটনাশকের নাম লেখো। কার্বারিল। অক্সিজেনের ধর্ম লেখো। 1 নম্বর, অক্সিজেন একটি বর্ণহীন গন্ধহীন গ্যাস যা বাতাসের থেকে সামান্য ভারী। 2 নম্বর, অক্সিজেন নিজে দাহ্য নয় কিন্তু দহনে সহায়ক। সংকেত লেখো। অ্যামোনিয়া NH3, মিথেন CH4। 5এর দাগে মিথজীবিতা কাকে বলে? প্রকৃতিতে দুটি বা তার বেশি ভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পরস্পর বিনিময়ের মাধ্যমে পুষ্টি পদার্থ সংগ্রহ করলে সেই ঘটনাকে মিথজীবিতা বা সিম্বায়োসিস বলে। লবণ জলের মধ্যে কোনটি দ্রাব ও কোনটি দ্রাবক? লবণ হলো দ্রাব কারণ লবণ কম মাত্রায় থাকে। জল হলো দ্রাবক কারণ জল বেশি মাত্রায় থাকে। একটি সংকর ধাতুর উদাহরণ দাও। পিতল। একটি তরল ধাতুর নাম লেখো। পারদ। 5এর দাগে নিচের প্রশ্নগুলির একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 1. অণু ও পরমাণু কি? মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণাতে মৌলিক পদার্থের সকল ধর্ম অক্ষুণ্ণ থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। মৌলিক বা যৌগিক পদার্থ কতগুলি পৃথক ও স্বাধীন সত্তা বিশিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। পদার্থের সকল ধর্মই এই কণাগুলির মধ্যে বর্তমান থাকে। এই রকম কণাগুলিকে ওই পদার্থের অণু বলে। পরাগ মিলন কি? পরাগ মিলন কেন প্রয়োজন? কোনো ফুলের পুংকেশরের পরাগধানী থেকে পরাগরেণুর ওই ফুলের গর্ভমুণ্ডে বা একই গাছের ভিন্ন ফুলের গর্ভমুণ্ডে বা সমপ্রজাতিভুক্ত ভিন্ন উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে পরাগ মিলন বা পরাগযোগ বলে। পরাগ মিলনের ফলে গাছের কি উপকার হচ্ছে বা পরাগ মিলনের উপকারিতা? 1 নম্বর হচ্ছে পরাগ মিলনের ফলে সপুষ্পক উদ্ভিদে নিষেক ঘটে, ফলে ডিম্বক বীজে এবং ডিম্বাশয় ফলে রূপান্তরিত হয়। 2. বীজ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। 3. ফল ও বীজ উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে। ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে 3টি পার্থক্য লেখো। ভৌত পরিবর্তন বিষয় হচ্ছে সংজ্ঞা। যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় তাকে ভৌত পরিবর্তন বলে। রাসায়নিক পরিবর্তন যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন ঘটে এবং সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। 2 নম্বর বিষয় হলো উদাহরণ। ভৌত পরিবর্তনের উদাহরণ হলো বরফ গলে জল হওয়া, জলের বাষ্পে পরিণত হওয়া ইত্যাদি। রাসায়নিক পরিবর্তনের উদাহরণ হলো কার্বনকে বাতাসে পোড়ানো, লোহায় মরচে পড়া ইত্যাদি। ভৌত পরিবর্তনের স্থায়িত্ব হলো এই পরিবর্তন অস্থায়ী, রাসায়নিক পরিবর্তন স্থায়ী। জাপ পোকা ও পিঁপড়ে কীভাবে পরস্পরের উপর নির্ভর করে তা উল্লেখ করো।
জাপ পোকারা গাছে শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বজ্র ত্যাগ করে। এই বজ্রের নাম হানিডিউ। পিঁপড়েদের খুবই উপাদেয় খাবার এই হানিডিউ। খাবার পাওয়ার জন্য পিঁপড়েরা জাপ পোকাদের লালন পালন করে, শত্রুর হাত থেকে বাঁচায়, এমনকি জাপ পোকাদের খাবার ফুরিয়ে গেলে তাদের এক গাছ থেকে অন্য গাছে নিয়েও যায়। এইভাবে জাপ পোকার সাথে পিঁপড়ের মিথজীবিতার সম্পর্ক তৈরি হয়। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি বিনামূল্যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।